আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড করতেছি আমরা। তো হচ্ছে এটা এক্সাম্পল 3। আমাদের বের করতে হবে I1 এবং I2। অর্থাৎ এই সার্কিটের I1 হচ্ছে মোট কারেন্ট, এই ব্রাঞ্চের মোট কারেন্ট, আর I2 হচ্ছে 10 ওহমের কারেন্ট এর থেকে ভি। তাহলে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি। আমরা সবসময় সোর্সের যেদিকে কারেন্ট যাচ্ছে সে পয়েন্টটা দিব এ। তাহলে এর থেকে যতগুলো শর্ট পয়েন্ট সব এ, আর এই সোর্সের অপোজিট প্রান্ত দিব বি। তাহলে বি দেওয়া মানে আমার সব পয়েন্ট চলে আসতেছে, মানে সবগুলো আমার ব্রাঞ্চ বা শাখা আমার এবি পয়েন্টের মধ্যে চলে আসতেছে। তাহলে আমি দিয়ে দিলাম 50 ভোল্ট, তার আরেকটা দিই 5, তারপর দিলাম এই 10, তারপর দিলাম এই 20, তারপর দিলাম এই 60, তারপর দিলাম এই 30। আমার সবগুলো রেজিস্টার হয়ে গেল। এখন আমাকে বলছে মোট কারেন্ট কত। তাহলে মোট কারেন্টটা আমি কিভাবে বের করতে পারি? তাহলে আমার মোট রেজিস্ট্যান্স সবগুলো প্যারালাল, তাহলে 2.5 ওহম। তাহলে আমার মোট রেজিস্ট্যান্স আসলো 2.5 ওহম। তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স 20 অ্যাম্পিয়ার কারেন্ট আমার মোট। এখন আমার আরেকটা প্রশ্ন হয় 10 ওহমের কারেন্ট, অর্থাৎ এই দিকে তো আমার গেছে মোট কারেন্ট I1, আর I2 বলতেছে 10 অ্যাম্পিয়ার 10 ওহমের কারেন্ট এইটা। তাহলে I2 আমি সহজে বের করতে পারি। কিভাবে বের করবো? 10 ওহমের ভোল্টেজ কত, সাপ্লাই ভোল্টেজ, যেহেতু সব প্যারালাল। তাহলে তাহলে আমার I2 হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। তাহলে এভাবে খুব সহজে আমরা সলভ করতে পারি। আমরা একটু ক্যালকুলেশনটা দেখি কিভাবে এটা 2.5 হলো। তো আমরা কিভাবে 2.5 হলো সেটা দেখি। আমরা 5 ইনভার্স যোগ 10 ইনভার্স যোগ 5 ইনভার্স 10 ইনভার্স যোগ 20 ইনভার্স, আমরা এভাবে দেখাই। যোগ হচ্ছে 20 ইনভার্স যোগ 60 ইনভার্স যোগ 30 ইনভার্স, বন্ধনী ক্লোজ ইনভার্স সবগুলো দিলাম। এবার আমার কাঙ্ক্ষিত উত্তর আসে 2.5 ওহম। এটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স। এবার আমি মোট কারেন্ট এবং I2 এর কারেন্টও বের করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।